আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছুক্ষণ পূর্বে দৈনিক প্রথম আলোর অনলাইনে ঢুকলাম খবর দেখার জন্য। গরম কি খবর আছে। আম, উত্তরার একটি ঘটনা ফেসবুকে দেখতেছি, হারুনের কোনো ঘটনা আছে কিনা সেখানে। কোনো পত্রিকা এখনও দেখতে পাচ্ছি না, কয়েকটা সার্চ করলাম। তো সেখানে একটি গরম খবর দেখলাম, চট্টগ্রামের অক্সিজেন মোড়ে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে গুলি করেছে দুজন যুবক, তাদের বয়স 32-33 এরকম। তাদেরকে গুলি করেছে তারা নির্মমভাবে নিহত হলেন। তারা খুব গুরুতর আহত হয়েছিলেন, তারা নিহত হলেন। এরকম তাজা তরুণ, 30-32 বছর বয়সের তরুণ, তাদেরকে গুলি করে এভাবে হত্যা করে চলে যায়। এখানে আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে? সব পুলিশ কি এখনো পালিয়ে আছে? সবাই কি দায়িত্বে নেই? বা ওখানের মানুষ কি সবাই ঘুমিয়ে পড়েছে? চট্টগ্রাম তো বাণিজ্যিক রাজধানী। কেউ কি প্রতিবাদের ছিল না? কেউ কি নামতে পারতো না? এই দুর্বৃত্ত কারা? আবার পত্রিকায় লেখা দেখলাম সেই দুই যুবকের পরিচয়, তারা আওয়ামী লীগের কর্মী ছিলেন একটি গ্রুপের। তো যাই হোক না কেন, আমরা তো বাংলাদেশে এই যে একটি বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, সেখানে আমরা শরিক হয়েছি। আমরা আন্দোলন করে দেশকে মুক্ত করেছি, শত্রুমুক্ত। সেখানে আওয়ামী লীগরাই ছিল আমাদের শত্রু, ভারতীয় এজেন্ট। কিন্তু আমরা তো তাই বলে আওয়ামী লীগকে এভাবে পথে ঘাটে এভাবে কেউ কোনো দুর্বৃত্তরা হত্যা করুক, সেটা কখনো চাই না। আমরা চাই বিচার। এই দুই যুবককে কোন দুর্বৃত্তরা হত্যা করলো, তাদেরকে খুঁজে বের করা দরকার, বিচারের আওতায় আনা উচিত। এই দুই যুবক যদি কোনো অন্যায় করে থাকতো, তাহলে দেশে বিচার ব্যবস্থা আছে। তারা আওয়ামী লীগের কর্মী হয়ে যদি কোনো অপকর্ম করে থাকতো তাদের জীবদ্দশায় এই 15 বছরে, তাহলে সেটার জন্য মামলা রুজু করা যেত। মামলা করে তাদের যদি কোনো সেই ধরনের ফাঁসি পর্যন্ত হতে পারতো, সেই ধরনের যদি ফৌজদারি অপরাধ করে থাকতো। এই ধরনের একজন যুবক, তাদের সংশোধন হওয়ারও সময় ছিল। তারা যদি বড় কোনো অপরাধ করে না থাকতো, 30-32 বছরের যুবক, তাদেরকে সংশোধন করে তাদেরকে দেশে কাজে লাগানো যেত। আজকে তারা কেন নির্মমভাবে হত্যার শিকার হবে? আমাদের বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাদের দায়িত্ব থাকবে এই সমস্ত হত্যাকাণ্ড বন্ধ করা। কারণ এগুলো আমাদের আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। আমরা চাই বাংলাদেশের শান্তি। আসসালামু আলাইকুম।